কোটা সংস্কারের আন্দোলন ১৫তম দিনে এসে বড় সহিংসতায় রূপ নিয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সড়ক ও রেলপথে কোটা বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তাদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সহিংসতা হয়। এর মধ্যে রাজধানী সহ ৩ জেলায় সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রাজধানী সহ দেশের বহু এলাকায় যান ও রেল চলাচল ব্যাহত হয়। ব্যাপক ভোগান্তিতে পড়ে মানুষ। আরও জানাচ্ছেন কাজী ফরিদ। মঙ্গলবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীরা কোথাও সকালে, কোথাও দুপুর থেকে বিক্ষোভ মিছিল ও জমায়েত শুরু করে। কোথাও মিছিল ও স্লোগানে সীমাবদ্ধ থাকে। তবে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, কিশোরগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর সহ কয়েক জায়গায় ছাত্রলীগের সাথে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বড় সংঘর্ষ বাধে। সেসব সহিংসতায় চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ১ জন ও রংপুরে ১ জন নিহত হবার খবর মিলেছে। দেশের বিভিন্ন জেলার সাথে ঢাকার যোগাযোগ ছিল প্রায় বিচ্ছিন্ন। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজকেও সহিংসতা হয়। তবে ঢাকা কলেজ এলাকার সহিংসতায় আহত এক তরুণ পরে হাসপাতালে মারা যায়। চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী সহ কয়েক জায়গায় আন্দোলনকারীরা রেলপথও অবরোধ করে। অনেক জায়গায় সহিংসতায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি হলে আগুন দেবার ঘটনা ঘটে। রাজশাহীর কমলাপুর এলাকা সংলগ্ন রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছু সহিংসতায় অনেক সাংবাদিক আহত হয়। তাদেরকে সহ অন্যান্য আহতদেরকে চিকিৎসার জন্য কাছের হাসপাতাল বা ক্লিনিকে পাঠানো হয়। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।